সেদিন রাতে তারা ছিলেন অনেকটাই ঘনিষ্ঠ, এতটাই কাছাকাছি যা প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। মিডিয়া তখন গর্জে উঠেছিল, কিন্তু কেউ কিছু স্বীকার করেনি। এই প্রেমটা কি সত্যিই ছিল নাকি সবটাই গুজব? বলিউড মানেই রঙিন পর্দা, ঝলমলে তারকার ভিড়, আর অফিস স্ক্রিনে অগণিত প্রেম কাহিনী। কিছু সম্পর্ক প্রকাশ্যে আছে, কিছু থাকে আড়ালে, কিছু গুজবেই সীমাবদ্ধ থাকে, আবার কিছু সম্পর্ক হয়ে ওঠে মিডিয়ার হট টপিক। আজ আমরা তুলে ধরবো তেমনই এক সম্পর্কের কথা, যা হয়তো আপনি আগে শোনেননি। উনিশশো ৮০ ও ৯০-এর দশকের গোবিন্দা মানেই ছিল বিনোদনের অন্যতম নাম। রাজাবাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, একের পর এক সুপারহিট সিনেমা তাকে পৌঁছে দিয়েছিল বলিউডের শীর্ষে। তার নাচ, হাস্যরস আর রঙিন স্টাইল লাখো লাখো দর্শকদের মন জয় করেছিল। গোবিন্দা তখন বিবাহিত, তার স্ত্রীর নাম সুনিতা, এবং তাদের একটি সুস্থ সুখী পরিবার ছিল। এদিকে ৯০-এর দশকের শেষের দিকে বলিউডে পা রাখেন রানী মুখার্জি। রাজা কি আয়েগি বারাত দিয়ে যাত্রা শুরু হলেও কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় তার উপস্থিতি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে তোলে। তার অভিনয় দক্ষতা, স্বর এবং কারিশমা গোবিন্দার মতো সিনিয়র অভিনেতারও নজর কেড়েছিল, এবং ঠিক এখান থেকেই শুরু হয় সেই সম্পর্কের সূত্রপাত। 1999 সালে হদ কর দি আপনে ছবির সেটে একসাথে কাজ করেন গোবিন্দা ও রানী মুখার্জি। শুটিং চলাকালীন সময়তেই তাদের মধ্যে গড়ে ওঠে এক ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন ম্যাগাজিন এবং বিনোদন সংবাদ মাধ্যম এই সম্পর্ক নিয়ে খবর করতে থাকে। তৎকালীন মিডিয়া দাবি করেন গোবিন্দা নাকি প্রায়ই রানীর বাড়িতে যেতেন, এমনকি রানীর বাড়িতে তাকে রাত কাটাতেও দেখা গেছে। এমনও গুজব শোনা যায় যে তিনি নাকি রানীর বাড়িতে রাত কাটিয়েছিলেন। শুটিং চলাকালীন বিদেশে দুজনকে প্রায় একসঙ্গে দেখা যেত। এক রিপোর্ট অনুসারে একদিন সকালে রানীর হোটেল রুম থেকে নাইট ড্রেসে দেখা গিয়েছিল গোবিন্দাকে। এরপরই তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই শোনা যায় সন্তানদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সুনিতা। 2000 সালের পর থেকেই গোবিন্দার ক্যারিয়ারে ধস নামে। নতুন জেনারেশনের হিরোরা উঠে আসে, শাহরুখ, সালমান, আমির, ঋত্বিক। আর অন্যদিকে গোবিন্দার সিনেমা একের পর এক ফ্লপ হতে থাকে। অনেকেই বলেন তার ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, রানীর সাথে সম্পর্ক ও পারিবারিক সমস্যার কারণেই তার ক্যারিয়ারে ধাক্কা খায়। 2001 সালের পর থেকে ধীরে ধীরে রানী মুখার্জি ও গোবিন্দাকে একসাথে দেখতে পাওয়াটা কমে যায়। চলতে চলতে হাম তুম, ব্ল্যাকের মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে রানী নিজের ক্যারিয়ারকে আরো উচ্চতায় নিয়ে যায়, এবং এ সময় তার নাম জড়ায় আদিত্য চোপড়ার সঙ্গে। গোবিন্দা আবার ফিরে যান তার পরিবারে। ধীরে ধীরে তার স্ত্রী ও সন্তানদের সাথে সম্পর্ক ঠিক হয়ে ওঠে। রানীর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় নিঃশব্দে, নিঃস্বরে, অথচ গভীর কিছু ছাপ রেখে যায়। আজ গোবিন্দা আর রানী মুখার্জি দুজনেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। গোবিন্দা মাঝে মাঝে রিয়ালিটি শো কিংবা নিজের প্রোডাকশনের থেকে কাজ করে। রানী এখন একজন সফল মা এবং আদিত্য চোপড়ার স্ত্রী। তিনি মাঝে মাঝে সিনেমায় ফেরেন, যেমন মার্দানি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তাদের দুজনকে একসাথে আর কখনো দেখা যায়নি পর্দায়। সম্পর্কটা যেমন হঠাৎ করে এসেছিল তেমন নিঃশব্দে হারিয়েও গিয়েছে। রানী মুখার্জি ও গোবিন্দার প্রেম কাহিনী এক অদ্ভুত ধাঁধার মতো। তারা কখনো এই সম্পর্কের সত্যতা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেননি পরিষ্কারভাবে। সম্পর্কই যেমন এসে মিলিয়ে যায়, তেমন এই সম্পর্কও ছিল হয়তো সময়ের এক খেলা। দুজন তারকা, দুজনই ভিন্ন জগৎ, আর এক অসমাপ্ত অধ্যায়। আপনার যদি বলিউডের এই ধরনের প্রেম কাহিনী ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।